কথায় ও কাজে বিস্তর তফাৎ, আর তাই নিয়ে প্রতিদিনই বিভ্রান্তি বাড়ছে জনমানুষে। রেলের ঠিকাদার মুকেশ চাওলার কাছ থেকে ছিনতাই হওয়া 1,01,00,000 টাকা উদ্ধারের প্রশ্ন ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা কাটতেই চাইছে না। মাত্র 48 ঘন্টা আগেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পূর্ব অভিষেক গুপ্তা টিভি নিউজ 10কে জানিয়েছিলেন, ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই হওয়া টাকার একটা বড় অংশই উদ্ধার করা হয়েছে। পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুর এলাকার অজয় দাস ও পৃথ্বীরাজ জয়সওয়াল নামে দুই ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দামি 4 চাকা গাড়ি, কয়েকটি 2 চাকার গাড়ি, একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানান, ওই দুই ব্যবসায়ীর দুটি বিলাসবহুল বড় বাড়িও বাজেয়াপ্ত করার জন্য আইনি প্রক্রিয়া শুরু করবে পুলিশ। অভিষেক গুপ্তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে আসা যেতেই পারে, ছিনতাই হওয়া টাকার প্রায় 60% ইতিমধ্যেই উদ্ধার করে ফেলেছে পুলিশ। কিন্তু তদন্তকারী পুলিশের তরফে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া মোট নগদ টাকার যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে 60 লক্ষ টাকা তো দূরের কথা, 6 লক্ষ টাকা উদ্ধার হচ্ছে তেমন ইঙ্গিতও মেলেনি। প্রশ্ন উঠছে, তবে কি ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার কাছে সঠিক তথ্য দিচ্ছেন না দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ প্রসেনজিৎ রায়, নাকি যে টাকা প্রকৃতই উদ্ধার হচ্ছে সরকারিভাবে সিজার তালিকায় তার উল্লেখ করছেন না তদন্তকারী অফিসারেরা? জনমানুষে ঘুরপাক খাওয়া এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে দুর্গাপুর থানাকে। বুধবার নতুন করে মধুসূদন বাগ নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে তাকে গ্রেপ্তার করে দুর্গাপুরে নিয়ে আসা হয়েছে। ঘটনার উৎসস্থলে পৌঁছতে ঝাড়খণ্ডের রাঁচিতেও ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফে। এদিনই রূপনারায়ণপুর থেকে একটি মেরুন রঙের দামি গাড়ি বাজেয়াপ্ত করে দুর্গাপুর পুলিশ। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে অজয় দাস ও পৃথ্বীরাজ জয়সওয়ালের বাজেয়াপ্ত হওয়া প্রতিটি সম্পত্তিরই নিবিড় সম্পর্ক রয়েছে বলে তদন্তকারীদের দাবি। অন্যদিকে পৃথ্বীরাজের স্ত্রী রাধিকা জয়সওয়ালকে গ্রেপ্তার করা হলেও এখনও অধরা রয়েছে পৃথ্বীরাজ ও অজয় দাস। শেষ পাওয়া খবর অনুযায়ী এই পর্যন্ত ব্যবসায়ী টাকা ছিনতাইয়ের ঘটনায় যে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের অন্যতম দুর্গাপুর থানার এসআই অসীম চক্রবর্তী, সিআইডির এসআই চন্দন চৌধুরী, বরখাস্ত হওয়া 8ম ব্যাটালিয়নের কনস্টেবল মৃত্যুঞ্জয় সরকার, তমলুকের মধুসূদন বাগ, রাধিকা জয়সওয়াল ও আসানসোলের 2 ব্যবসায়ী। পুলিশ কর্তাদের দেওয়া ধোঁয়াশাপূর্ণ বিবৃতি থেকে এই হাই প্রোফাইল ছিনতাই মামলার প্রকৃত অগ্রগতি নিয়ে তাই প্রশ্ন থেকেই যাচ্ছে। পুরো একটা চিটিং গ্যাং আছে, ওই গ্যাংটাকে আমরা ধরছি, গ্যাংটা আমরা ডিটেক্ট করতে পেরেছি, আর বাকি অনেকটা রেড করেছি, অনেকটা প্রপার্টি সিজার বগেরা হয়েছে, কিছু রিকভারিও আছে। হ্যাঁ, কিছু রিকভারি হয়েছে, এখন দেখতে হবে কতটা হয়েছে এক্স্যাক্টলি। ওটা মোটামুটি আমার মনে হচ্ছে 50% অব্দি হয়ে গেছে, বাকি দেখা যাবে। হ্যাঁ, সেখান থেকে হয়েছে। এখন ওখান থেকে কি হয়েছে এক্স্যাক্টলি, ওখানে এখন অব্দি রেড এর সিজার লিস্ট কমপ্লিটও হয়নি। এত জিনিস ওখান থেকে সিজার হয়েছে, আর্মসও সিজার হয়েছে, ওখান থেকে অনেকগুলো সোফিস্টিকেটেড ড্যাগার বগেরা সিজ হয়েছে, আর্মস সিজ হয়েছে, ভেহিকল সিজ হয়েছে, 7টা বাইক, 6টা মানে 2 4 হুইলার, বড় বড় লাক্সারি 4 হুইলার। এটা এখন বলতে পারছি না। এখন অব্দি ওর ইনভলভমেন্ট এর গ্যাং এর সঙ্গে নেই। ওর ইনভলভমেন্ট জাস্ট এটা ছিল যে ওখানে কোঅপারেট করেছিল একজনের সঙ্গে, যেটা আগে একজন বলেছিল না যে ডিসমিসড একজন কনস্টেবল আছে, ও নিজেকে আইবি অফিসার বলে পরিচিত করতো। তো পরিচয় দিত আইবি অফিসার বলে। ও কেউ জানতো না যে ও ডিসমিস হয়ে গেছে। সিভিল কে ওতে আইবি অফিসার বলে করতো, তো আইবি বলে ওকে চিনতো। তো ও এরকম বলেছে যে আমার হেল্প কর দো রেড করাতে জন্য, ইয়ে পাঠিয়েছে সেরকম ফোর্স বগেরা, কিন্তু ডিউটি অফিসার ছিল। গ্যাং এর সঙ্গে এখন অব্দি এর ইনভলভমেন্ট আছে নেই এরকম এখন জানা যায়নি। সেরকম প্রিলিমিনারি ইন্টারোগেশন করে নিয়েছি। ছিলেন মানে পিওতে ছিল না, কিন্তু ডিউটি অফিসার ছিল না দুর্গাপুর থানাতে, তখন সেরকম অ্যাকশন নেওয়া হয়েছে, ওর এগেনস্টে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে ইন্টারোগেশন আমি নিজেই করেছি। উনি সাসপেন্ড হয়ে গেছেন অলরেডি, আর ওনার এগেনস্টে ডিপার্টমেন্টাল অ্যাকশনও হবে। অলরেডি উনি সাসপেন্ড হয়ে গেছেন, কিন্তু এখন অব্দি যে আমরা পেয়েছি সেটাও আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি যে এখন অব্দি ওনার ইনভলভমেন্ট গ্যাং এর সঙ্গে নেই আছে। যে ওনার ইনভলভমেন্ট এটাই ছিল যে ওনাকে একজন বলেছে যে আমার কাছে গাড়ি পাঠাও রেড করার জন্য, উনি পাঠিয়ে দিয়েছেন। এটা একটা
ইলিগালি একটা অ্যাক্ট করেছেন, সেই জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর তারপরে এখন কাস্টাডিতে, জুডিশিয়াল কাস্টাডিতে আছেন। কিন্তু এই চিটিং গ্যাং আলাদা আছে। এই চিটিং গ্যাং যে টাকা নিয়ে পালিয়েছে, আমাদের কোনো পুলিশ পার্সোনাল কিন্তু টাকা নিয়ে পালায়নি। যেটা ডাকাতি পুলিশ করেছে এরকম কিছু নেই। পুলিশের ইনভলভমেন্ট খুব লিমিটেড ছিল, কিন্তু কেন কি পুলিশের ইনভলভমেন্ট ছিল এটা খুবই খারাপ ব্যাপার। যেরকম আপনি যেরকম দেখতে চান সেটা দেখতে পারেন, দেখতে পারেন, হ্যাঁ না, পাবলিক দেখবেন যেরকমই দেখতে পারেন। এটা সবাইকে সেলফ কারেকশন তো করতেই হয় না, তো সেলফ কারেকশনের কোর্স তো সবাইকে করতে হয়, চাই পুলিশ হোক চাই যে কোনো হোক, হ্যাঁ না। এটাই আছে, সেটা আছে যে এখন অব্দি যে গ্যাং আছে সেটা ধরানো হচ্ছে। আর অনেকটা মনে হচ্ছে আমরা ওখানে বাড়িও সিজ করতে চাইছি, বাড়িও সিজ হয়ে যাবে স্যার। আচ্ছা, দুটা বড় রেসিডেন্সও আমরা ওদের পুরো সিজ করছি। বাকি অনেকটা 6-7টা 4 হুইলার আর 10-12টা 2 হুইলার, অনেক কিছু সিজার হচ্ছে। ক্যাশ ভেন্ডিং মেশিন, মানে সেটা আমি দেখছি। এখন অব্দি তো অ্যারেস্ট হয়নি, অ্যারেস্ট হবে যখন তখন ইনভেস্টিগেশন আর এগোবে, তখন বলতে পারবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই ও আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।